আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বাংলা ভিশনের নিয়মিত এই আয়োজন সকালবেলার রোদ্দুরে। আজ আমাদের স্টুডিওতে আলোর মাত্রা একটু বেশি। আমাদের লাইট যত ছিল তার চাইতে আসলে একটু আলো বেশি হচ্ছে, তার কারণ আমাদের এখানে এমন দুজন মানুষ আছেন যাদের কারণে স্টুডিও আজ ঝলমল করে উঠছে। আমাদের সাথে আছেন আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় শিল্পী শাকিলা জাফর, এবং সেই সাথে আছেন এমন একজন মানুষ যিনি পেছনের লোক, পর্দার পেছনের লোক, কিন্তু যার অবদান অনেকখানি একটা বড় কাজের পেছনে। গানের পেছনে একটা বড় অবদান গীতিকার, কারণ গানের কথার উপরে সুরটা হয়। একটা নাটকের পেছনে বড় অবদান নাট্যকারের, কারণ তার গল্পকে অবলম্বন করেই নাটকটা গড়ে ওঠে। সেই পেছনে পর্দার মানুষ লতিফুল ইসলাম শিবলি। এবং শিবলিকে যারা জানেন এবং যারা জানেন না তাদের জন্য বলে রাখে যে কয়েকটা গানের নাম বলি, যেমন তুমি আমার প্রথম সকাল, এই গানটা তো আছেই। তারপরে ধরেন আমি কষ্ট পেতে ভালোবাসি, এলআরবির। ও রিয়েলি? কেউ সুখী নয়। তারপরে হাসতে দেখো গাইতে দেখো, পাঁচু ভাইয়ের। তারপরে জেল থেকে বলছি অ্যালবামটা, পালাবে কোথায়, কত কষ্টে আছে জেমস ভাইয়ের, মাকে বলি সাহেব বাচ্চুর, বিবাগী জেমস ভাইয়ের। মানে এরকম অনেকগুলো নাম বলতে পারি, এরকম 300 নাম বলতে হবে, কারণ তার লেখা 300 গান আমাদের কাছে আছে। তো সেই মানুষটা শিবলি। আজকে এই দুজনের সাথেই আমরা আড্ডা দিব। তো আজকে আড্ডার যেহেতু দুজন আছেন একসাথে, আপনাদের নিশ্চয়ই জানা আছে যে দুজনের একটা ডুয়েট কাজ আছে। সেটা হচ্ছে যে শিবলির লেখা একটা গান আছে, শাকিলা আপা এবং আমাদের আরেক প্রিয় মানুষ, প্রিয় শিল্পী তপন চৌধুরী, তাদের গাওয়া সম্ভবত বাংলাদেশের সবচাইতে রোমান্টিক গানের যদি একটা লিস্ট করা হয়, এই গানটা অবশ্যই সেখানে থাকবে, তুমি আমার প্রথম সকাল। একেবারে সত্যি কথা। এতক্ষণ তুমি কথা বললে, এখন আমি একটু বলতে চাই। প্লিজ। আজকে আই এম রিয়েলি এক্সাইটেড। সবচেয়ে আগে আমি দর্শকদের আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো যেটা আমি দর্শক এবং তোমার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আজকে আমি এতটাই খুশি, কারণ আমি লতিফুর রহমান শিবলির সাথে আছি। কেন জানিস? কারণ আমি না শিবলিকে কোন ইয়ারে আমরা গানটা করেছিলাম? about 95. ক্যান ইউ ইমাজিন? 95-এ গানটা করেছি। এর মধ্যে আমি আর শিবলিকে দেখিনি। এন্ড আই এম সো হ্যাপি টুডে যে আজকে আমি 18 বছর, ইটস 18 বছর। 18 মানে years। আমার যে কি ভালো লাগছে যে যেই সেই গান, ছোট্ট শিবলি আজ কত বড়। Not really. এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই গানটা, এই যে তুমি বললা যে এত জনপ্রিয়, যেটা রোমান্টিক গান হিসেবে এত এবং ওকে আমি কোথাও দেখি না কেন, আমার সবসময় মনে একটা প্রশ্ন। এবং আজকে আমি বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে শিবলি, এই বাংলা ভিশনের জন্যই আজকে তোর সাথে আমার সাথে Really, দেখা। really. ডোন্ট ইউ থিংক সো? আই এম ভেরি হ্যাপি অ্যান্ড অনার্ড যে আজকে আমি শিবলিকে দেখতে পাচ্ছি। রাইট। আচ্ছা, শিবলির কাছে আসে। শিবলি, এই যে তুমি আমার প্রথম সকাল, এই সকালটা শুরু হলো কিভাবে? মানে গানটা লেখার স্টার্টিংটা যদি একটু। আমাকেও তো একটু ভূমিকা করতে হয়, Yes. কারণ আজকে এমন দুজন মানুষের সঙ্গে আমি বসছি। ফেরদৌস বাপ্পি আমার বন্ধু, আমরা আমাদের পথ চলা একসাথে শুরু। আচ্ছা, বাপ্পি হচ্ছে সেই মানুষটি, এই কথাটা আমি না বললেই নয়, যে বাংলাদেশের ব্যান্ড মিউজিককে যে দুজন সাংবাদিক প্রমোট করেছে এই জনপ্রিয়তায় পৌঁছানোর জন্য, ফেরদৌস বাপ্পি হচ্ছে ওয়ান অফ দেম। আরেকজন হচ্ছে এরশাদুল হক টিঙ্কু। এই দুটো মানুষের কথা না বললেই নয়। এবং এরা, আমি বাপ্পিকে দেখেছি যে আমি যখন গান লিখছি, বাপ্পি তখন তারকালোকে, তাই না, তারকালোক দিয়ে তো তারকালোকের তখন বাপ্পি তখন সাংবাদিক, বিভিন্ন ব্যান্ড স্টারদের সাথে সাথে যে নিউজ কালেক্ট করছে। আমরাও কিন্তু তোমার অনেক ভক্ত। আমার বন্ধু, আমি সেই বন্ধুর সঙ্গে আজকে আমি একটা জায়গায় বসছি, এটা একটা অনেক বড় বিষয় আমার জন্য বাপ্পি, তুই যাই বলিস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আজকে আস্তে আস্তে আমি শাকিলা আপার সঙ্গে গাড়িতে আস্তে আস্তে বলছিলাম যে এই মানুষটি আজ 18 বছর পর, যদি 95 হয় তাহলে ইটস অ্যাবাউট 18 বছর পর আমার সঙ্গে ওনার কিন্তু কখনো আর দেখা হয়নি। এক ঝলকের জন্য অডিওতে ওনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। কিন্তু আমরা দুজন একটি ফ্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। কিরকম সেটা? আমার মনে হয় যে তুই যে 300 গানের কথা বললি, আমার মনে হয় যে আজ থেকে 100 বছর পর যদি একটি গান থাকে আমার লেখা,
হয়তো এই তুমি আমার প্রথম সকালটা হয়তো থাকবে। এত নিশ্চয়ই, নিশ্চয়ই। সুন্দর মানে আমার মনে হয়। শিবলি, আমি বলতে চাই যে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এত সুন্দর একটা গান গান। উপহার থ্যাংক দেওয়ার ইউ জন্য। ইউ টু। কারণ হচ্ছে যে বাংলা গানের এই মানে রোমান্টিক, আমাদের এমনি তো বাংলা ল্যাঙ্গুয়েজ অনেক রোমান্টিক, বাংলা গান মানে ইটসেলফ ইজ এ রোমান্টিক। না, আমাদের এখানে বাংলা গানে ভালোবাসা কি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি নাই আমি নাই, এই টাইপের ছাড়া কোনো গান নাই। মানে কিন্তু এই গানটা বাপি, আমি বলি যে এই গানটা মানে সকাল থেকে রাত পর্যন্ত একটা রোমান্টিক লাভ সং, যে তোমাকেই আমি চিন্তা, তো কত সুন্দর মানে কথা এবং গানের সমন্বয়, এবং পুরা তুই যেটা আস্তে আস্তে যেটা আমরা বলছিলাম যে এই যে শুধু কম্পোজিশন, টুলুর সুর এবং মানে একটা কমপ্লিট music সং যাকে বলে আর কি, একেবারে। এটার কম্পোজিশন, এটার টিউন, একদম। এটার কম্পোজিশন তো তবে অসাধারণ। তবে মানে এখন আমার যেটা মনে হয় ইনশাআল্লাহ আরেকটু যদি ভালো করে গাইতে পারতাম, এটা আমার মনে হয়, এইটা আমার খুব মনে হয়। ভালোর কোনো শেষ নেই আপু। আপনি যত ভালোই করেন না কেন, সারা জীবন এইটা একটু ভালো হতো। তো এখানে আমার মনে হয় আরেকটা মানুষের কথা এবার আসা তপন উচিত, দা। সেটা হচ্ছে অবশ্যই তপন দা। তপনদা এবং আশিকুজ্জামান টুলু ভাই। এক্স্যাক্টলি। আমরা আমার কাছে আশিকুজ্জামান- মনে হয় তপনদা আমার থেকে অনেক অনেক হাজার গুণে, কারণ তপনদা এত অন্তর দিয়ে গাইতে পারে, হাজার হাজার গুণে ভালো গেয়েছে এই গানটা। না, এবং এটা গায়ও বলে লাভ নাই, আপনারা দুইজনই এই গানের মধ্যে মানুষ কিন্তু হৃদয় থেকে যদি কোনো কিছু উচ্চারিত না হয়, এটা আরেকটা হৃদয়কে কিন্তু স্পর্শ আচ্ছা, করতে আমি পারে এখানে না। একটু থামাই, আমাদের সাথে একজন ভদ্রলোক লাইনে আছেন। শিওর। আপনাকে স্বাগতম, আমরা আছি বাংলা ভিশনের পর্দায়। ভাবছি তোমাকে খুব ভালো লাগছে, আর আমি খুব খুশি দুজন মানুষ এখানে আছে। তো তুমি আমার প্রথম সকালের গীতিকার লতিফুল ইসলাম শিবলি, আর শাকিলা আপা আছেন, শাকিলা জাফর। আর এই সাথে আমি খুব মিস করছি এখানে যদি আহারে। আশিকুজ্জামান টুলুকে Yeah, Exactly, we are missing exactly. too. আচ্ছা, হু ইজ দিস পারসন আমি জানি বলতে হবে তো। Yes. মেন কারিগর, সেও একজন আমাদের মেন কারিগর। Exactly. দা, আমরাও আচ্ছা, তোকে তার miss আগে করছি। আমি জানিয়ে দিই, আপনার নিশ্চয়ই গলা শুনে বুঝে ফেলছেন যে ও, কি। তপন দা। হ্যাঁ, তারপর we are missing official you. একটা introduction দরকার। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয়, আমাদের খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, তপন চৌধুরী। আমরা মিস করছি তপন তপনদা, দা, আপনার আজকে এখানে থাকা দরকার কারণ ছিল। তপনদা অনেক দূরে আছে এখন, ঢাকার বাইরে আছে। নালে তপন দা, পরে আপনি তপন শুনতে দা- পাচ্ছেন আমাদের? এই গানটা আসলে এই মানে আমাদের বললাম না, যেমন আমাকে মানুষ চিন্তা যখন করে তখন বলে যে তুমি আমার মন শুধু মন ছুঁয়েছে আমাদের ট্রেডমার্ক ছিল। এটা অস্বীকার করার কোনো উপায় নাই কারো, কোথাও না। এবং আমি যদি বলি আমি সোর্স থেকে আমার যেটা পেয়েছি সেটা আমি কখনো অস্বীকার করবো না। কিন্তু এই রোমান্টিক গানে একটা সুন্দর একটা মানে ডুয়েট গান, এত সুন্দর গান আমার মনে হয় উফ, আমি একদম। খুব কম পেয়েছি এরকম গান। তপনদা, তোর সাথে শিবলি, আমিও তোমাকে একমত। অনেক ধন্যবাদ এরকম একটা গান দিয়ে গাওয়ার সুযোগ করে দিয়েছো না, আমার মতো নগণ্য শিল্পীকে। ছি, তপন দা, তপন কি দা, বলেন? এই গানের আর এই টুলুকে বলবো, কারণ অবশ্যই, এই গানটা- অবশ্যই। এই গানটা আমি প্রথম শুনি রেকর্ডিং এর পরে, প্রথম গিয়ে শুনি বাংলা একাডেমি মেলাতে, বাংলা হ্যাঁ। একাডেমি যে 21শে ফেব্রুয়ারি হ্যাঁ, মেলা, 95 তখন গান বাজতো। এখন বোধহয় একটু বন্ধ হয়ে গেছে গান নিয়ে। হ্যাঁ, সারা মেলাতে যেদিকে যাই সেদিকে এই গান বাজতো। জাতীয় সঙ্গীত হয়ে গেছিল এটা। মানে ওই প্রথম, আর তারপরে যেখানে যাই আমি দেখলাম যে ওই মানে সবচেয়ে সুখের ব্যাপার হলো আবাল বৃদ্ধ বনিতা, মানে বড়রা ছোটরা সত্যি সবাই এই গান পছন্দ করে। তপনদা, এবং শিক্ষিত, মানে আমরা অশিক্ষিত সত্যি সবাই। তোকে মিস করছি, এবং থ্যাংক আমিও- ইউ ফর আমি এখানে জয়নিং থাকলে আস। খুব খুশি তুই যে হতাম। ফোন করেছিস সেজন্য তোকে অনেক ধন্যবাদ, বিকজ এই- আমরা এই তোকে জায়গায় আমি থাকলে আমিও আরেকটা খুশি হতাম। আরেকটা চেয়ার আমরা খুবই মিস করছি তপনদা আপনাকে। তপনদা ইজ আউট অফ ঢাকা, যার জন্য তোকে আমরা আনতে পারিনি, বাট আমরা খুব মিস করছি। থ্যাংক ইউ ফর কলিং তপন। তপন দা, জাস্ট আরেকটা ছোট কথা, যে আমি যতগুলো প্রোগ্রাম আপনার দেখেছি, এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে আপনার এই গানটা আমরা শুনিনি আপনার গলায়। বিকজ আমাদের অনুরোধ আসতে থাকে। গাইতে হয়। মানুষ তো সবাই এটা এই গানটা শুনতে চায়, দেশে বিদেশে সবখানে। আর আরো একটা কথা বাপ্পি, আমরাও গাইতে চাই, ইটস নট যে মানুষ তো শুনতে চায়, মানুষের প্রথম লিস্টে। অবশ্যই গাইতে চায়, একটা ভালো গান গাইতে কে না চায়? সেটি। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভালো গান তপন দা। গাইতে কে না চায় বলেন? অবশ্যই, অবশ্যই অনেক ধন্যবাদ তপন দা। মানে ইটস বিগ সারপ্রাইজ এন্ড বিগ প্লেজার ফর surprise. আস Yeah, yeah. যে আপনি আমাদের সাথে আজকে আছেন, এবং অবশ্যই মিস করছি আমরা আপনাকে। অনেক ধন্যবাদ। আমাদের কাছে যেটা আমরা বলছিলাম যে গানটার কথা, আমি না, তুমি আমার, সরি একটু ইন্টারাপ্ট করলাম, তুমি Please. আমার প্রথম সকাল নিয়ে আমার মানে আমার কাছে মনে হয় এর থেকে বড় ইয়ে হতেই পারে না, যে শ্রোতাদের প্রচন্ড অনুরোধ, সেটা তো বাংলাদেশের শ্রোতারা, বিশেষ করে যারা বাংলাদেশি, তারা এই গানটা সাথে এমন কোনো মানুষ নাই যে পরিচিত না, যে গুনগুন করে গায় না। Exactly. এরকম আমি দেশের বাইরে, আমার সৌভাগ্য হয়েছিল যে পাকিস্তানের আমাদের পারভেজ মোশাররফের আমন্ত্রণে আমি একবার গেলাম পাকিস্তানে শো করতে। আচ্ছা, তো দুটো শো ছিল পরপর। তো ফার্স্ট শো
তে প্রধান ইসলামাবাদে আর করাচিতে? ইসলামাবাদে। ওকে। তো ফার্স্ট শোতে আমি বাংলা গানটা গাইলাম, তুমি আমার প্রথম সকাল। সো এভরিবডি লাইকড ইট, ওরা সবাই বলছে যে মাই গড বহুত হি সুন্দর গানা, ইতনা আচ্ছা সুর, সব কিছু বলছে। তো হঠাৎ করে একজন এসে আমার যখন আমি হোটেলে ফিরে আসলাম তখন ওরা বললেন যে ইতনা আচ্ছা বাংলা গানা, লেকিন ইসকা মিনিং हमको समझ में नहीं आ रहा है, तो প্লিজ কালকে প্রেসিডেন্টের অনুষ্ঠানে আপনি এই গানটা গাইবেন, বাট ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইন উর্দু। I said I cannot translate in Urdu. আমি গান লিখতে পারি না, আর এত সুন্দর একটা কথা, এটাকে উর্দুতে ঠিক ওই রকম ভাবে লিখতে হবে। I said I cannot do it, I'm sorry, you have to send somebody যে গান লিখতে পারে, otherwise I cannot sing. তো তারপর বলে কি যে না, প্লিজ ট্রাই ইট, অ্যাটলিস্ট সিং অ্যাটলিস্ট 4 লাইন, বিকজ যারা বাংলা বোঝে তারা এই গানটা মানে পাকিস্তানি যারা বাংলা গান বোঝে তাদের কাছে খুবই ভালো লেগেছে। তো তারপরে আমার একজন শ্রদ্ধেয় আঙ্কেল ওখানে ছিলেন, তো ওনাকে আমি বললাম আঙ্কেল কী করবো, তো বলে কি ঠিক হ্যাঁ আমি তোমাকে লিখে দিচ্ছি। অ্যান্ড দেন এটার একটা অন্তরা উর্দুতে লেখার পরে সেটা আমার পরের দিন প্রেসিডেন্ট হাউসের প্রোগ্রাম ছিল এবং আই স্যাং দ্যাট নাম্বার, এবং এভরিবডি লাইকড ইট সো মাচ। যদিও আমি বলবো যে শিবলি এত সুন্দর করে লিখেছে, আই উইশ যে এরকম সুন্দরভাবে লিখতে পারো, কিন্তু আমি বলেছি যে কোনোভাবেই লাইনগুলো তুমি যা বাংলা মিনিং সেটাই করবা। ঠিক একই ঘটনা আমার ইন্ডিয়াতে ঘটেছে, আমাকে হিন্দিতে গাইতে হয়েছে এই গানটা। ক্যান ইউ বিলিভ যে এটা একটা মিরাকেল আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, তারপরে এই কয়দিন আগে আমার একটা একটা সরকারি প্রোগ্রাম ছিল এবং আমাকে অনুরোধ করল, আপা ক্যান ইউ ট্রান্সলেট ইট ইন ইংলিশ। তোমার গানের কিন্তু অলরেডি তিনটা ভাষায় অনুবাদ হয়ে গেছে and you don't know it. সো ইংলিশটা করা হয় নাই, বাট হিন্দি এন্ড উর্দুটা আমি গেয়েছি। শিবলি, নাও দিস ইজ ইওর টাইম, এটাকে ইংরেজিতে করতে হবে। না, আমি কিছুদিন আগে আমার একটি গান এই জাপানি ল্যাঙ্গুয়েজে মানে হয়েছিল, মানে বাংলাদেশ জাপান আর কি ভাষা বাকি আছে একটু বলি। আমি কিন্তু আমার এই ঘটনাটা জানা ছিল না, তো আমি তখন পর্যন্ত জানতাম যে আমার একটা গান বোধহয় এই অন্য কোনো ভাষায় ট্রান্সলেট হয়েছে, যেটা হচ্ছে জাপানি ল্যাঙ্গুয়েজে। বাংলাদেশ এবং জাপানের 40 ইয়ার্স ফ্রেন্ডশিপের থিম সং ছিল আর কি, আমি লাল সবুজের দেশ, তুমি সূর্যোদয়ের দেশ। এই গানটা জাপানি ল্যাঙ্গুয়েজে জাপানিরা গায়, ওদের এই এমবিসিতে এটা বাজে সবসময়, আর এটা হচ্ছে ওই থিম সং ছিল 40 ইয়ার্স। তো আপনার কাছ থেকে তো শুনে ভালো লাগছে যে অলরেডি হিন্দি এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ। আমার না যে গানটা নিয়ে আমরা এত কথা বলছি, গানটা না শুনলেই না। এবং কিন্তু আমার মনে হয় যে একটা কাজ করি, শাকিলা আপার গাওয়া এই গানটা আমাদের কাছে, এটা ভিডিওটা আছে, আমরা ভিডিওটার একটা অংশ দেখি, গানটা মানে আবার সেই পুরনো স্মৃতিতে আমরা আমি একটু কথা অ্যাড না করলে না, গানটা শুরু হওয়ার আগে যে একটি গানে এই আমি লিখেছি স্ট্রু, এই গানের কোনো অংশকে কোনোভাবেই কোনো মানে কমানো মানে কম করে বলা যাবে না। এটা সুর যদি এরকম না হতো, এটার গায়কই যদি এরকম না হতো, এটার কম্পোজিশন যদি না হতো, আমি এই গানটাকে বলি একদম অ্যাবসলিউটলি একটা কমপ্লিট সং, কমপ্লিট লাভ সং, রোমান্টিক সং। এবং এরকমও হয় যে ইয়াং জেনারেশন বলো বা যেটাই বলো না কেন, তারা সবাই নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করার জন্য কিন্তু এটা এই গানটাকে এত সুন্দর, এত শুদ্ধ, এত পবিত্র ভাবে প্রেমের গান কিন্তু একটু বিচ্ছেদ টাইপের হয়, প্রেমের গান কিন্তু একটু বিচ্ছেদের হয়, কিন্তু এটা কিন্তু বিচ্ছেদের না, মানে it's a romantic appealing, no? It's not a sad romantic, it's totally appealing, মানে এটা হচ্ছে শুরুর দিকের গান, romantic love song। আর যখন ছাকা খাওয়ার পর তারপর তখন গান, আমি কষ্ট পেতে ভালোবাসি, হ্যাঁ প্রথমে না তুই প্রথম সকাল শিবলি তোর কষ্ট পেতে ভালোবাসি, তারপর তুমি কষ্ট পেতে ভালোবাসি, এই পরপর দুইটা গান। এনিওয়ে, কিন্তু আরেকজন মানুষকে কথা আপনারা বলছিলেন, আশিকুজ্জামান টুলু, তাকে আমরা খুব মিস করছি, যিনি এটার কম্পোজার, যিনি এটির সুর দিয়েছেন এবং অসাধারণ কম্পোজিশন, এবং টুলু ভাই সন্তুরের যে ইউজ না শুরুতে যে টিং টিং বাঁশি সন্তুর সবটা মিলিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে টুলু ব্যক্তিগতভাবে হি ইজ আ জোকার। ওরে বাপ, যারা টুলু ভাইকে ব্যক্তিগতভাবে চেনে, আচ্ছা টুলু এরকম এত সুন্দর একটা সুর, একটা জোকার সারাক্ষণ হাসায়, সে এরকম রোমান্টিক গানের একটা সুর দিয়ে। অ্যাবসলিউটলি মানে আমরা টুলু ভাইকে মিস করছি। এবং আপনারা জানেন যে আরকে এর প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান টুলু, তিনি এখন কানাডা প্রবাসী, টরন্টোতে থাকেন, কিন্তু এখনো মিউজিক তার সঙ্গে। টুলু ভাই, আপনি যদি অনুষ্ঠান দেখে থাকেন, আপনাকে আমাদের সালাম, এবং আপনাকে বলছি আমরা আপনাকে মিস করছি, এবং এই অসাধারণ গানের জন্য আমরা আপনাকে সালাম জানাই। তো আমরা ভিডিওটা দেখি, তুমি আমার প্রথম সকাল।
শুনতে থাকলে আসলে শুনতেই হবে, মানে এই গানটাই এমন না, মানে আর আরো একটা থামাতে জিনিস কি জি, জানিস, জি, আমি ওকে বলছিলাম যে আমি যখনই এই গানটা গাই নতুন করে আমি এই গানটার প্রেমে পড়ি, ট্রুলি বিলিভ মি। ট্রুলি। মানে কি শিবলি একটা কি creation, করলা, কি করলা, এটা একদম সেটাই, সর্বনাশ করে দিলা। সর্বনাশ। এমন না যে এই গানটা মানে আমি খুব প্রস্তুতি নিয়ে বা এরকম কিছু যে লিখেছি তা না, কিন্তু মানে নর্মালি কিন্তু আমি এই ঘরানার গান লিখি না। হ্যাঁ, আমি তো ব্যান্ডের, আপনি হ্যাঁ, জানেন যে হ্যাঁ, আমি হ্যাঁ। মেইনলি এই ব্যান্ডের সাথেই আমার বেশিরভাগ গান। বিশেষ করে জেমস ভাইয়ের গান, জেল থেকে বলছি আমি বিভাগী। হ্যাঁ, তো আমি যেহেতু কবিতা লিখি, তো এখন আমার সবসময় এই হাতের কাছে কলম কাগজ থাকলে কিছু একটা লিখে হয়তো ফেলে রাখলাম এরকম। তো এই গানের ব্যাপারটা এরকম ছিল যে টুলু ভাই শামীমকে পাঠিয়েছিল, টুলু ভাই অ্যাসিস্ট্যান্ট শামীম আসছিল আমার বাসায়, এবারে টুলু ভাই গান গান চেয়েছে। তো ঠিক আছে, আমার ডায়েরিটা আমি ওকে দিয়ে দিলাম, যেখান থেকে যে কয়টা গান পছন্দ হয় নিয়ে যায়। তো ও এই একটা গান ও নিয়ে গেছে এখান থেকে। আচ্ছা, তুই যেটা বললি যে আমি এরকম খুব একটা যেরকম সেরকম করে রেখে, ঠিক আমারও ঠিক তাই, যে আমাকে হঠাৎ করে টুলু ফোন, আপা প্লিজ আসেন না স্টুডিওতে একটু। আমি খুবই বিরক্ত যে কেন তুমি আমাকে 11th আওয়ারে ডাকছো, না আমি পারবো না আসতে, আমি এটা বলছি। এবং আমি রাগ করে, যেহেতু স্টুডিওটা বাসার কাছে ছিল, আমি বেশ মোটামুটি একটু বিরক্ত হয়ে গেছি। বিরক্ত হয়ে যাওয়ার পর গানটা যখন গাইলাম, ও মাই গড, জানটা ঠান্ডা হয়ে গেল। বিশ্বাস কর, একই অবস্থা। দ্যাটস হাউ, মানে এইভাবেই বোধহয় একটা গানের জন্ম হয়, তাই না? এইভাবেই হয়। হ্যাঁ। এবং একটা সেরা গানের এই গল্পগুলো ইতিহাস। আমরা আচ্ছা, গান বাপ্পি, শুনি, আমরা এই কিন্তু গান গানের থেকে পিছনে কেন বেরোতে পারছি না? এক্স্যাক্টলি, দ্যাটস আ প্রবলেম, দ্যাটস আ প্রবলেম। মানে একটা ভালো লাগার জিনিস থেকে বের হওয়াটা খুব মুশকিল, কিন্তু বের তো হতেই হবে, Please. কারণ সময় হয়ে গেছে আমাদের একটু ছোট্ট বিরতি নেবে। Oh, that's wonderful. বিরতিটা নেই, বের তারপরে হই, হ্যাঁ। এক্সিট নেই, তারপরে আবার রি-এন্ট্রি আবার হবে। রি-এন্ট্রি। আসছি ফিরে শাকিলা জাফর এবং লতিফুল ইসলাম শিবলির সাথে আমাদের এই সকালবেলার আয়োজন সকালবেলার রোদ্দুরে। বিরতি বেশিক্ষণ নিতে ইচ্ছা করলো না, কারণ হচ্ছে যে আমাদের এখানে এমন দুজন মানুষ আছেন যাদেরকে রেখে বিরতিতে যাওয়াটা খুব মুশকিল। হ্যাঁ, তো আমরা রি-এন্ট্রি করলাম, কিন্তু রি-এন্ট্রি With a new করার আগে topic. নিউ টপিক। আচ্ছা ঠিক আছে, নিউ টপিকে যদি যেতে হয় তাহলে একটা কাজ করি, একজন নতুন মানুষের কাছে যাই যিনি আমাদের জন্য ফোনে অপেক্ষা Oh, করছেন। that's wonderful. দেখি যে কে আছেন। আমরা আছি আপনার সাথে, আপনাকে স্বাগতম বাংলা ভিশনে। আমি ফেরদৌস বাপ্পি আছি আপনার সাথে। হ্যালো, জি, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন? আমি লক্ষ্মী বলছি। নকিব ভাই, আমাদের সবার প্রিয় শিল্পী নকিব খান, রেনেসা যদি বলি, এবং বাংলাদেশের গানের ধারার জগতে একটা রেনেসা তৈরি করেছে যিনি, তিনি হচ্ছেন এটা বলতে এই পারি নকিব না, খান। চেষ্টা করেছি। সেই সোলস থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং আমাদের ব্যান্ড মিউজিকের এবং সঙ্গীত জগতের সবচেয়ে One of ভালো the লোকদের legend. মধ্যে যাকে ধরা হয় তিনি তার মধ্যে একজন। খুব ভালো লাগছে, আমাদের খুব দুজন প্রিয় মানুষ আছে, শাকিল আর শিবলি। শিবলি আছে, জি। হ্যাঁ, শিবলি কেমন আছে শিবলি? আলহামদুলিল্লাহ নকিব ভাই, খুব আচ্ছা। ভালো লাগছে আপনি জয়েন বন্ধু, করেছেন আমাদের thank সাথে। you for হ্যাঁ, calling শাকিল কেমন us. আছো? আমি ভালো আছি। আমি আরেকটু বলতে চাই, নকিব আমার ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি ফ্রেন্ড, অ্যান্ড জানে জিগার দোস্ত। জানে জিগার দোস্ত একদম। সো থ্যাংক ইউ নকিব, এবং আই এম সো প্রাউড যে আমি সো ফরচুনেট যে নকিব খান শুধুমাত্র একজন ভালো সুরকার। প্লিজ বন্ধু লাইনে থেকো। তো সে একজন ভালো সুরকার, সে একজন ভালো সিঙ্গার, সবচেয়ে বড় ঊর্ধ্বে যে কথাটা সেটা হচ্ছে হি ইজ আ গুড হিউম্যান বিইং। Good soul, ভাই। অসম্ভব Good ভালো soul. একজন মানুষ, মানে যারা বেশি বলা হয়ে And গেল। I'm so ব্যক্তিগতভাবে fortunate to নকিব have ভাইকে you, my চিনে। friend. হ্যাঁ, একদম। আমরা যারা এবং- কাছ থেকে নকিব ভাইকে দেখেছি আমরা জানি যে একজন ভালো, Sincere. হ্যাঁ, হ্যাঁ, ভালো বন্ধু বলো প্লিজ, আমরা তোমাকে বলার সুযোগ ভালো দিচ্ছি না। মানুষ আর ভালো শিল্পীর মধ্যে একটা পার্থক্য আছে। Exactly. আমার মনে হয় সব ভালো শিল্পী ভালো মানুষ হইতে পারে না, কিন্তু একজন ভালো মানুষ হওয়াটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, অনেক Exactly. ঠিক না। True, আর true. সবাই ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ, এটা আসলে। সরি, আমরা সুযোগ দিচ্ছি না, প্লিজ গো অ্যাহেড। না, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কলিং। তো ভালো ভালো গান চাই, শিবলি আরো ভালো গান লিখো। ইনশাআল্লাহ নকিব ভাই, হ্যাঁ। আমি অনেকদিন লিখিনি, আবার লেখা শুরু করেছি। ও ছিল না, দেশে ছিল না। থ্যাংক ইউ তাহলে নকিব দেশে- ভাই, ও দেশে নকিব ছিল ফোন নাকি? করার হ্যাঁ। জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ নকিব ভাই। নকিব ভাইয়ের সাথে আপনার বেশ কিছু কাজ আছে। হ্যাঁ, আসলে আমরা একটা অ্যালবাম বের করছি আমি আর নাকিব ভাই। নাকিব এবং সেটার মধ্যে অলরেডি গানগুলো আমরা ফিক্স করে ফেলেছি।
আমরা রেকর্ডিং এ গেছেন? রেকর্ডিং শুরু করব। Okay. অলরেডি 2টো গান রেকর্ডিং হয়েছে আচ্ছা। এবং বাকিটা আসলে নকিব যেমন ব্যস্ত। অফিশিয়ালি হি ইজ হোল্ডিং আ ভেরি ওয়ান্ডারফুল position. বিগ পজিশন, এবং সেই সাথে সাথে সে এখান মানে সঙ্গীত জগতেও এমন একটা অসম্ভব ব্যস্ত থাকে উনি। সো আমারও কোনো তাড়া নাই, আমার কথা হচ্ছে যে ভালো কাজ আস্তে ধীরে হোক, কোনো অসুবিধা নাই। সো খুব শীঘ্রই হয়তো আমরা একটা নকিব আর আমার একটা অ্যালবাম আমরা পাবো। এমনিতেও কিন্তু আপনার আর নকিব ভাইয়ের সাথে কি আমরা কিছু একটা গান শুনেছি? আমরা করেছি, এবং যেটা আমি বলি নকিব সম্পর্কে যেটা বলতে চাই যে মানে এরকম সিনসিয়ার মানুষ আমি দেখিনি। অ্যাবসলিউটলি। শিবলি, তোকে আমি বলি যে একটা প্রোগ্রাম যখন আমরা করতে যাই, নকিব প্রোগ্রামটা পুরোটা চক আউট করে, প্রত্যেকটা জিনিস লেখে, গানের সুর মানে ডিসিপ্লিন ওয়েতে একটা প্রোগ্রাম যেভাবে, তো এইটা আমি নকিবের কাছ থেকে শিখেছি এবং আমি মনে করি যে একটা বাচ্চার কাছ থেকেও শেখার আছে, না না অ্যাবসলিউটলি। এবং সবার কাছ থেকে ভালো ভালো জিনিসগুলো নেওয়াটাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি। শিবলি, আপনার কাছে ফিরি, সেটা হচ্ছে যে এই জেল থেকে বলছি, তারপরে আকাশী, এইগুলির মধ্যে দিয়ে আমরা শিবলিকে চিনি। হ্যাঁ, তারপরে শিবলির সেই 80s এর পর থেকে মানে লেট 80s এ এসে হঠাৎ করে শিবলি নাই নাই। হয়ে গেল। নাই নাই নাই, শিবলি কোথাও নাই। আমি তো আসলে এত বেশি ইনভলভ ছিলাম সবকিছুতেই, আমার কাছে একসময় মনে হয়েছে যে আমি তো মঞ্চে কাজ করতাম, মঞ্চ নাটকে কাজ করতাম, এবং আচ্ছা। আমি মঞ্চে 1 বছরের একটা ডিপ্লোমা করে আমি র্যান্ডমলি নাট্যচক্রে আমি মঞ্চে কাজ করতাম। তো তারপরে নাটক লিখলাম আমি ওই সময় বিটিভিতে, ওই রাজকুমারী। আমি মডেল ছিলাম ওই সেঞ্চুরি ফেব্রিক্সের You look কমপ্লিট like a model, of course. স্টিল। What do you mean by still? তো আমি ওই সময় সেঞ্চুরি ফেব্রিক্সের ওদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর ছিলাম। গান তো লিখছি, আমার তখন কবিতা বেরোচ্ছে, শুট করা আছে, এবং তুমি নাটক হচ্ছে তখন। তারপরে আরো 3-4টা নাটকের ইয়া চলছে আমার কাজ। তারপরে আমার তখন কবিতার বইটা তখন অনেক জনপ্রিয়, ওই চিন্তা ইচ্ছে করো। হলে ছুতে পারি তোমার Right, অভিমান। right. ওই 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 আচ্ছা শিবলি, আমি এখানে এই একটু সব থামাই, কিছুর একটু থামাই। এক ভদ্রলোক আপনার সাথে কথা বলতে চান। আমরা আছি বাংলা ভিশনের পর্দায়, আপনাকে স্বাগতম আমাদের সকালবেলা রোদ্দুরে। শিবলি আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, জি। ওয়ালাইকুম আসসালাম। আমি আলী আহমেদ সোহেল বলছি চিটং থেকে। শিবলি ভাই কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ সোহেল, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিবলি ভাই, আপনি তো হারিয়ে গেছেন। না না প্লিজ না। এই জন্য ধরে নিয়ে আসছি তো, হারাবে কোথায়, পালাবে কোথায়? আপা আমাকে ধরে রেখেছে আজকে। আপনাকে ফেসবুকে পাইলাম, পাওয়ার পরে অনেকদিন পর আপনি টিভি নাটকে আসছেন, অনেকদিন পরে টিভিতে পাচ্ছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবং Thank you. আরো একটা কথা ভাইয়া, আপনাকে শিবলি ভাই, যেটা আপনার যে একটা বিষয় আপনার কাছে মানে এই যে আপনার নতুন এবং পুরাতন সবকিছুর ভেতরে একটা হেরিটেজ আছে, একটা ওই আধুনিক গানের তুমি আমার প্রথম সকাল। খুব ইচ্ছে হয় যে এটা প্রিভিউটা একটু কাইন্ডলি বলবেন। ভিডিওটা জি, মানে এটা ঠিক কিভাবে আপনি এটা রচনা করলেন, মানে এটা ও একটু আচ্ছা, পেছনের একটু কথাটা আগে